Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের স্টাডি খুব ভালো চলছে। স্টুডেন্টস, এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য যারা 2024-এ সেমিস্টার 1 ক্লাস 11-এ অ্যাডমিশন নিয়েছো, অর্থাৎ যারা এই বছর প্রথম মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, তাদের কিন্তু সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা করতে হবে এবং তাদের যে পরীক্ষা হবে তাও কিন্তু সেমিস্টার পদ্ধতিতে হবে। আমরা সেমিস্টার পদ্ধতি সম্পর্কে একটি ধারণা পেয়েছি, কিন্তু এই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা যখন হবে সেক্ষেত্রে ইভ্যালুয়েশন বা মূল্যায়ন সেটি ঠিক কিভাবে হবে তার কোনো ধারণা আমাদের কিন্তু সেইভাবে হয়নি। তাই তোমাদের জন্য আমি এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। এই ভিডিওটিতে যে সমস্ত তথ্য প্রদর্শিত হবে সেই সমস্ত তথ্য ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের থেকে ভেরিফাইড করা এবং তাদের যে তথ্য তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সেখান থেকেই সংগ্রহ করা। স্টুডেন্টস, আমরা জানি কিছুদিন আগে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে সেমিস্টার 1 সেমিস্টার 2 অর্থাৎ একাদশ শ্রেণীর ক্ষেত্রে আমরা যে দুটো সেমিস্টার পদ্ধতি পাবো, অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, তার জন্য কিরকম মডেল কোশ্চেন পেপার হবে বা কিরকম মূল্যায়ন পদ্ধতি হবে সেই সম্পর্কিত একটি তথ্য সম্বলিত ফাইল কিন্তু প্রকাশ করা হয়েছে, যেটি সংগ্রহ করার কথাও বলে দেওয়া হয়েছিল ওয়েবসাইটে। সেখান থেকেই সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে আমি তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা আলোচনা করব যে ক্লাস 11 এবং ক্লাস 12-এর ক্ষেত্রে, অর্থাৎ তোমরা যারা এখন একাদশ শ্রেণীতে পাঠরত রয়েছো, তারা যখন পরবর্তী সময় সেমিস্টার 1 সেমিস্টার 2 কোয়ালিফাই করে সেমিস্টার 3 অর্থাৎ ক্লাস 12-এ উত্তীর্ণ হবে, সেক্ষেত্রেও তোমাদের যে মার্কসের ডিভ্যালুয়েশনটা কিভাবে হবে এবং এই ইভ্যালুয়েশন পদ্ধতিতে ঠিক কি কি ধরনের কোশ্চেন আসতে পারে বা কোশ্চেনের যে ব্রেকিংটা ঠিক সেটা কিরকম ভাবে হবে তা কিন্তু আমরা দেখে নেব। তাই চলো শুরু করছি আজকের ভিডিওটি। এবং সবার প্রথমে বলে রাখি, যদি এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিকে লাইক করে দেবে এবং সেই সমস্ত নিউট্রিশন স্টুডেন্টদের সাথে শেয়ার করে দেবে যারা ক্লাস 11-এ একটি সাবজেক্ট হিসাবে নিউট্রিশনকে চুজ করেছে, কারণ তাদের জন্য কিন্তু ভিডিওটা সমান গুরুত্বপূর্ণ। তাই আজকে আমরা মূলত ডিসকাস করব নিউট্রিশন সাবজেক্টের মোড অফ ইভ্যালুয়েশন অ্যাকর্ডিং টু নতুন কারিকুলাম। আমরা দেখতে পাচ্ছি ক্লাস 11-এ টোটাল যে মার্কস রয়েছে সেই মার্কস হচ্ছে 100। ঠিক আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। সেমিস্টার 1-এর ক্ষেত্রে থিওরি পোর্শন রয়েছে, অর্থাৎ যে সেমিস্টার 1 পরীক্ষা হবে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র থিওরি রয়েছে, কোনো রকম প্র্যাকটিক্যাল নেই। কিন্তু এক্ষেত্রে কোয়েশ্চেন কিভাবে হবে? কোয়েশ্চেন হবে 35 এমসিকিউ। ঠিক আছে, 1 মার্কের কোয়েশ্চেন হবে, টোটাল মার্কস হচ্ছে 35। নেক্সট হচ্ছে সেমিস্টার 2, এখানেও থিওরি রয়েছে, কিন্তু এখানে থিওরির ক্ষেত্রে আমরা এমসিকিউ দেখতে পাচ্ছি না। আমরা কি দেখতে পাচ্ছি? 8টা এসএকিউ থাকবে 2 মার্কসের, তাহলে কত হলো? 16। এবং অল্টারনেটিভ কোশ্চেন থাকবে, কিন্তু এমসিকিউর ক্ষেত্রে কিন্তু কোনো রকম অল্টারনেটিভ কোশ্চেন থাকবে না, নো অল্টারনেটিভ। এরপর হচ্ছে লং আনসার টাইপ কোশ্চেন, যেগুলো অর্থাৎ 4 মার্কসের থাকবে এবং এক্ষেত্রেও অল্টারনেটিভ থাকবে এবং 4 মার্কস এখানে বরাদ্দ। 3টে এলএকিউ থাকবে 5 মার্কসের, অর্থাৎ 3 5 15। তাহলে টোটাল সেমিস্টার 2-তে আমার কত মার্কস হলো? 35। তাহলে সেমিস্টার 1-এ আমার হলো 35, সেমিস্টার 2-তে আমার হলো 35, টোটাল হয়ে গেল 70। এবং আলটিমেট যখন ইভ্যালুয়েশন হবে সেমিস্টার 2 এর পরে, ওভারঅল একটা 30 মার্কসের প্র্যাকটিক্যাল হবে। তাহলে টোটাল আমার মার্কস কত হয়ে গেল? 100। এবার চলে আসি ক্লাস 12-এ। ক্লাস 12-এর টোটাল মার্কস কত? 100 মার্কস।
সেমিস্টার 3 তে কি দেখতে পাচ্ছি? সেমিস্টার 3 তে 35 মার্কসের এমসিকিউ থাকবে 1 মার্ক করে, এবং এখানেও কিন্তু কোনো রকম অল্টারনেটিভস নেই। তাহলে কত হলো? 35 ইন্টু 1 35। সেমিস্টার 3 তে টোটাল 35 মার্কস আমরা পরীক্ষা দেব। সেমিস্টার 4 এ সেমিস্টার 4 এ আমরা দেখতে পাচ্ছি যে 5টা এসএকিউ থাকবে 2 মার্ক করে, মানে 2 নাম্বারের, এবং এখানে কিন্তু অল্টারনেটিভ থাকবে। তাহলে 2 ইন্টু 5 কত হলো? 10 মার্কস। এছাড়াও সেমিস্টার 4 এ 5টা এলএকিউ থাকবে, অর্থাৎ 5 মার্কসের। এই 5 মার্কসের এলএকিউ এর জন্য তাহলে কত বরাদ্দ হলো? 5 ইন্টু 5 25। তাহলে টোটাল সেমিস্টার 4 এ আমরা কত মার্কস দেখতে পাচ্ছি? 35 মার্কস। এবং সেম অ্যাজ সেমিস্টার 1 এর মতন, সেমিস্টার একাদশ শ্রেণীর যে সেমিস্টার 1 সেমিস্টার 2 এ যেরকম লাস্টে 30 মার্কসের প্র্যাকটিক্যাল ছিল, এখানেও কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। তাহলে 70 প্লাস 30 কত হলো? 100। ঠিক আছে? এবার ইউনিট ওয়াইজ এই নাম্বারের ডিভিশনটা ঠিক কিভাবে হবে? ঠিক আছে? ইউনিট ওয়াইজ অর্থাৎ প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে কি কি মার্কস থাকবে, এবং সেখান থেকে কোশ্চেনটা কি টাইপের সিলেকশন হবে, বা কত নাম্বারের জন্য কত নাম্বার বরাদ্দ থাকবে, সেটা কিন্তু এবার আমরা দেখব। তাহলে ইউনিট 1, এটা আমি কথা বলছি সেমিস্টার 1 এর। সেমিস্টার 1 এর ইউনিট 1 এ রয়েছে ইন্ট্রোডাকশন টু ফুড, নিউট্রিশন অ্যান্ড হেলথ। এখানে দুটো পার্ট রয়েছে, একটা বেসিক কনসেপ্ট অফ ফুড অ্যান্ড নিউট্রিশন, নিউট্রিয়েন্টস, নিউট্রিশন সায়েন্স। এখানে টোটাল 5 মার্কসের কোশ্চেন থাকবে। ঠিক আছে? 1 নাম্বার করে। আমরা জানি সেমিস্টার 1 এর ক্ষেত্রে 35 মার্কসের এমসিকিউ থাকবে। এছাড়া ইউনিট 1 এর ক্ষেত্রে আরেকটা পোর্শন রয়েছে কনসেপ্ট অফ হেলথ ইন রিলেশন টু নিউট্রিশন। এখানেও কিন্তু 1 মার্ক করে 5টা কোশ্চেন থাকবে, 5 মার্কস। নেক্সট রয়েছে ম্যাক্রোমলিকিউলস ইন নিউট্রিশন। এখানে 3টে পোর্শন রয়েছে, একটা কার্বোহাইড্রেটস ইন নিউট্রিশন, একটা প্রোটিনস ইন নিউট্রিশন, একটা ফ্যাটস ইন নিউট্রিশন। কার্বোহাইড্রেট এবং প্রোটিনের ক্ষেত্রে 10 মার্কসের থাকবে, এবং ফ্যাটসের ক্ষেত্রে 5। তাহলে আমার কত হয়ে গেল টোটাল? আমার কিন্তু 35 মার্কস হয়ে গেল। সেমিস্টার 2 এর ক্ষেত্রে কি হবে? সেমিস্টার 2 এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এমসিকিউ থাকবে না। তাহলে এখানে ইউনিট 1 এর থেকে 2 মার্কস করে দুটো এসএকিউ আসবে। কত হবে? 4 মার্কস। এবং যে ডিএকিউ বা এলএকিউ আমরা যেটা বলে থাকি, ডেসক্রিপটিভ বা লং আনসার টাইপ, সেটা 4 বা 5 নাম্বার যে কোনো নাম্বারের হতে পারে। তাহলে একটা হবে, সেটা হচ্ছে 5 নাম্বারের। তাহলে টোটাল মার্কস কত? 9 মার্কস। ইউনিট 2 তে 3টে এসএকিউ হবে, 6 মার্কস পেলাম, এবং একটা আমার এলএকিউ বা ডিএকিউ হবে। কত হলো? 5 মার্কস। টোটাল কত হলো? 15 মার্কস। ইউনিট 3 তে আমরা কি দেখতে পাচ্ছি? একটা কোশ্চেন হবে, সেটা হচ্ছে 2 মার্কস হয়ে গেল, এবং একটা 5 নাম্বার। তাহলে টোটাল আমার হয়ে গেল 7 মার্কস। ইউনিট 4 এ দুটো কোশ্চেন হবে, 4 মার্কস, এবং একটা 4 নাম্বারের কোশ্চেন হবে, হয়ে গেল 8 মার্কস। টোটাল হয়ে গেল আমার 8 মার্কস। তাহলে আমি টোটাল এসএকিউর ক্ষেত্রে দেখতে পাচ্ছি 16, এলএকিউ বা ডিএকিউর ক্ষেত্রে দেখতে পাচ্ছি 19। তাহলে টোটাল আমার হয়ে গেল 35 মার্কস। ক্লাস 12 এর ক্ষেত্রে সেমিস্টার 3 এর ক্ষেত্রে ইউনিট 1 এ কি রয়েছে? নিউট্রিটিভ ফেজ অফ ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। এক্ষেত্রে 1 নাম্বারের 12টা কোশ্চেন থাকবে, 12 মার্কস, এবং ইউনিট 2 তে নিউট্রিটিভ ফেজ অফ মেটাবলিজম। এক্ষেত্রে 1 নাম্বারে 13টা কোশ্চেন থাকবে, 13 মার্কস। ইউনিট 3 অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্যানিটেশন, এক্ষেত্রে 1 নাম্বারে 10টা কোশ্চেন থাকবে, হয়ে গেল 10 মার্কস। তাহলে টোটাল আমার কত হয়ে গেল? টোটাল আমি যদি দেখে থাকি তাহলে কিন্তু আমার সেটা হয়ে গেল 35 মার্কস। ঠিক আছে? এবার সেমিস্টার 4 এ চলে আসি। সেমিস্টার 4 এর ক্ষেত্রে ইউনিট 1 থেকে কত থাকবে? ইউনিট 1 থেকে থাকবে 4 মার্কস, ডিএকিউ থাকবে 15 মার্কস, এবং টোটাল হয়ে যাবে আমার 19। এবং ইউনিট 2 এর ক্ষেত্রেও কিন্তু সেম 6 মার্কস, 10 মার্কস, এবং 16 হয়ে যাবে আমার টোটাল। তাহলে এখানেও কিন্তু 35। অ্যান্ড আমরা জানি 35, 35, 70 প্লাস প্র্যাকটিক্যাল হচ্ছে 30 মার্কসের। তাহলে টোটাল আমার হয়ে গেল 100 মার্কস। তাহলে এই কিন্তু ছিল তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12 এর যারা নতুন কারিকুলামে পড়াশোনা করছো 2024 থেকে, তাদের মোড অফ ইভ্যালুয়েশন এবং নাম্বারের ডিস্ট্রিবিউশন।
পরবর্তী সময়ে প্রত্যেকটা ইউনিট থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে এবং কোশ্চেনগুলোর যে প্যাটার্ন চেঞ্জ হয়েছে সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো। তোমাদের যদি সম্পর্কিত কোনো তথ্য জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো এবং অবশ্যই কিন্তু চ্যানেলকে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।